रे रे ना रे नो रे ना रे ना रे आ ना रे ফোনটা ধরলো না মেঘলা, কিন্তু আমি তো ওর কাছে একবার সরাসরি জানতে চাই। আরেকবার ফোন করব। মেঘলা, অনুরাগ ব্যানার্জি নিজের থেকে কাউকে এরমভাবে কোনোদিন ফোন করে না। আমি দুবারের বেশি তোমায় ফোন করবো না, দেখো তুমি ফোনটা ধরবে কিনা। मामा पा मा पा मा पा दा पा गा रे रे गा मा पा मा गा रे गा मा गा रे रे ने ने पा रे रे गा मा पा ने दा पा दा मा पा दा पा गा रे रे गा गा रे सा। হ্যালো মেঘলা, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, 1 to 1। অনুরাগদা, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি এত অশান্তি ভোগ করছি বাড়িতে, এত অপমানিত হচ্ছি। কেন বলো তো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমার এত বড় ক্ষতিটা কেন করলে অনুরাগদা? তুমি আমাকে কেন ফোন করেছো? মা বাবি তোমাদের বাড়িতে তো যা বলার ফোন করে জানিয়ে দিয়েছে, তারপর আবার কেন ফোন করেছো তুমি? তুমি কি চাও না আমি একটু শান্তিতে থাকি? কি অন্যায় আমার বলো? কি দোষ করেছে আমি তোমার কাছে? মেঘলা, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই বললাম, তাতে কি তোমার কোনো অসুবিধা আছে? আমার তোমার সাথে কোনো কথা নেই। সেটা তো আমি জানি যে তোমার আমার সঙ্গে কোনো কথা নেই, কিন্তু আমি বললাম যে আমার তোমার সঙ্গে কথা বলার একটা প্রয়োজন আছে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, যা বলবে তাড়াতাড়ি বলো। আর অনুরাগদা, তোমাকে আমি একটা কথা বলতে চাই, প্লিজ রাগ করো না। তুমি আর কখনো আমাদের বাড়িতে ফোন করো না। কেন? কেউ কি তোমাকে কিছু বলেছে? ওসব কথা থাক না অনুরাগদা, অনেক রাত হয়েছে, কেউ না কেউ আবার চলে আসবে, তখন যদি এসে দেখে তোমার সঙ্গে আমি কথা বলছি তাহলে কি হবে? শোনো মেঘলা, তোমাকে যে প্রশ্নটা আমি করলাম তার উত্তর কিন্তু আমার চাই। আর তুমি যদি সেই উত্তর আমায় না দাও, তাহলে তোমার বাড়িতে ফোন করে তোমার বাবা বা মাকে আমি জিজ্ঞেস করতে বাধ্য হব যে আমার কথার দায় তোমার উপর চাপানো হচ্ছে কেন। না না, এরকম করো না প্লিজ। তুমি কি চাও বলো তো? আমি কি বাড়ি ছেড়ে চলে যাবো তোমার জন্য? আমি তো সেটাই চাই। কি? তুমি নিজের বাড়ি ছেড়ে আমার কাছে চলে এসো। সেই প্রস্তাবটা তো আমি তোমায় আগেও দিইনি? অনুরাগদা প্লিজ আমার সাথে এভাবে কথা বলো না।
তুমি আমার দাদার মতন। আমি কিন্তু তোমাকে কোনোদিনও নিজের বোনের মতন করে দেখিনি, আর তোমারও আমাকে নিজের দাদার মতন মনে করার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। এনিওয়েজ, আমার শুধু এইটুকু জানার প্রয়োজন যে আমি রিজেক্ট হলাম কেন, মানে আমাকে বাতিল করার কারণটা কি? কি আশ্চর্য, তুমি তখন থেকে এসব কথা কেন বলছো? আমি তো তোমাকে বলছি, প্লিজ এমন কথা আর বলো না। আমার কিন্তু খুব খারাপ লাগছে শুনতে। আমার জন্য কিন্তু এই প্রশ্নের উত্তরটা পাওয়া সত্যি খুব জরুরি মেঘলা। তোমার অসুবিধাটা কোথায় হচ্ছে? তোমার কি আমাকে মানুষ হিসেবে অপছন্দ? তুমি এসব কি বলছো অনুরাগদা? তোমার মতন ভালো মানুষ আর কেউ হয়? তাহলে প্রবলেমটা কোথায়? আমার প্রফেশন। ডাক্তার মানে তো ভগবান, ডাক্তারকে কি কেউ অপছন্দ করতে পারে? না, তাহলে অসুবিধাটা কোথায়? আমাকে দেখতে ভালো লাগে না? অনুরাগদা প্লিজ। না, অন্তত বলো, মানে আমারও তো জানতে ইচ্ছে করতে পারে, আমার তো জানার একটা অধিকার আছে। তুমি আমার রিজেক্ট করলে কেন, তাই না? আমি তোমাকে একটা কথা বলবো অনুরাগদা। হ্যাঁ বল। তোমার কথা শুনবো বলেই তো ফোনটা করেছি। তুমি প্লিজ দিদিভাইকে বিয়ে করো, দিদিভাইকে বিয়ে করতে রাজি হয়ে যাও। ও তোমাকে খুব ভালোবাসে, সত্যি খুব ভালোবাসে। কিন্তু আমি তো তোমার দিদিভাইকে ভালোবাসি না। আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করতে চেয়েছি মেঘলা। প্লিজ অনুরাগদা। এর বাইরে কি তোমার বলার মতন কিছু আছে? একটু ভেবেচিন্তে কথা বলবে মেঘলা, মানে এরপরে হয়তো আর আমি তোমাকে কোনোদিনও ফোন করবো না। আর বিশ্বাস করো, আমি এমন মানুষ নই যে কেউ রিজেক্ট করে দিলেও তারপরে তাকে বারবার ফোন করে ডিস্টার্ব করবো। আর সত্যি এটা জানার দরকার ছিল যে আমাকে রিজেক্ট করার কারণটা কি। তোমার কি সত্যি আমাকে খুব অপছন্দ? আমি কি তোমাকে একবারও বলেছি আমি তোমাকে অপছন্দ করি? না, তাহলে আপত্তিটা কোথায়? তোমার দিদি একটা জিনিস আশা করেছিল, সেটা আমি রাখতে পারিনি, এটাই একমাত্র প্রবলেম, তাই তো? আচ্ছা মেঘলা, আমি কি তোমার দিদিকে কোনোদিনও বলেছিলাম যে আমি ওকে বিয়ে করতে চাই? একবারের জন্য ওকে বলেছি যে আমার ওকে ভালো লাগে? না তো। মেঘলা, তোমার এই একটা উত্তরের উপর না অনেক কিছু ডিপেন্ড করে আছে, জানো তো? তুমি প্লিজ একটু ভেবে স্পষ্ট করে আমায় বলো যে আমাকে রিজেক্ট করার কারণটা তোমার কাছে কি? তোমার আমাকে অপছন্দ তাই, নাকি বাড়িতে মানে তোমার দিদি তোমায় কিছু বলেছে, সে ভয়ে তুমি ব্যাপারটাকে রিজেক্ট করছো? অনুরাগদা, আমি এখন দেখেছো মা, দেখেছো এখানে কি চলছে? পোস্টি নষ্টি চলছে এখানে। এখন যদি আমি কোনো কথা বলি তাহলে আমি দোষী হয়ে যাব, তাই না? তোমরা সবাই আমার দোষ দেখতে পাবে। কিভাবে অনুরাগকে মোল্ড করেছে আবার বুঝতে পারছো তো তোমরা? তাই ভাবছি আমার সঙ্গে সমস্ত রকমের কথাবার্তা হয়ে যাওয়ার পরেও অনুরাগ কিভাবে এসে বলে যে তোমাকে নয় আমি মেঘলাকে বিয়ে করতে চাই। সবটা তো নিজের চোখে দেখতে পেলে না? নেহাত বাবি বাড়িতে নেই, বাবি এলে নিশ্চয়ই তোমার এই কথাগুলো বলতে একটু অসুবিধা হবে না মা? একটু অসুবিধা হবে না যে তোমাদের ছোট মেয়ের জন্য আমার জীবনটা কিভাবে শেষ হয়ে যাচ্ছে, কিভাবে বরবাদ হয়ে যাচ্ছে আমার জীবনটা? অনুরাগ তোমায় কেন ফোন করেছিল মেঘলা? কি হলো বলো, অনুরাগ তোমায় কেন ফোন করেছিল? তুমি ওর সাথে কেন কথা বলছিলে তুমি জানো না? তোমার সামনেই তো। অনুরাগের বাড়ির সাথে, অনুরাগের সাথে সব সম্পর্ক আমরা শেষ করে দিয়েছি। তবুও নির্লজ্জ বেহার মতো কেন কথা বলছিল অনুরাগের সাথে আমি জানতে পারি? কেন? তিথি তো তাহলে ঠিক বলছিল। ওই তোমায় ঠিকঠাক চিনেছে। কেন ন্যাকামি করছিল আমাদের কাছে? হ্যাঁ,
কেন বলনি আমাদেরকে যে অনুরাগকে তোমার পছন্দ হয়েছিল? দিদির জন্য দেখা পাত্র, যে পাত্রের সাথে দিদির বিয়ে ঠিক হয়েছে, যার সাথে দিদির বিয়ের আশীর্বাদের দিন ঠিক হয়েছে, সব জেনে সব শুনে তার সাথে ফোনে কথা বলে তার মন তোমার থেকে ঘোরাবার চেষ্টা করছিলে। তুমি এতটা নির্লজ্জ, এতটা বেহায়া! ছি 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 মেঘলা, ছি! তুমি এতটা নির্লজ্জ, এতটা বেহায়া! বলো বলো, কি কথা বলছিল অনুরাগের সাথে? বলো বলো। কি আবার বলবে ও কি বলবে? সমস্ত সম্পর্ক ঘুচে যাওয়ার পরে ও দরদ উঠলে পড়ছে, তাই না? এখন পালানোর প্ল্যান করছে অনুরাগের সঙ্গে, সোজা কথা। পিছে